গুড মর্নিং এভরিওয়ান, স্মাইল উইথ শ্রাবণীতে সবাইকে স্বাগত। এই যে আমি জামাই ষষ্ঠী স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি। সেই বিরিয়ানি বানানোর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বিরিয়ানির আদা রেসিপি হয়ে গেছে, ওইদিকে মাটনও রেডি হয়ে গেছে, এইখানে চাল ঠাল সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এইখানটায় এই ফ্রাইং প্যানটায় আমি বিরিয়ানিটা বানাবো। এবার এখানে তেজপাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেবো ওই যে হাঁড়িটা নিয়ে আসবো, নিয়ে এসে আগে ঘিটা দেবো, ঘিটা রেডি করে নেবো। ঘিটা রেডি করার পরে ওই যে সাইডে রেখে দেবো, দেখো সাইডে রাখলাম। এবার তেজপাতা ছাড়িয়ে নিয়েছি। এবার গিয়ে সমস্ত সেট আপটা করে নেবো, দেন আমি রেডি করব বিরিয়ানি, ঠিক আছে। এবার তেজপাতার উপরে এই যে এবার ভাতটা দেওয়া শুরু করব, মানে আধা আধা সেদ্ধ ভাত, দেরাদুন রাইস ইন্ডিয়া গেটের। আর সাথে একটুখানি ঘি দিয়ে দিলাম, মানে একটুখানি ছড়িয়ে, এক হাতে করছি তো সেই ক্ষেত্রে আমার একটু অসুবিধা হচ্ছিলো। হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি ভিডিওটা করে দিতে, ও প্রচণ্ড ব্যস্ত মানুষ, ক্যামেরা শাই পার্সন, আসতেও চায় না, করতেও চায় না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার ভাতটা ভালো করে বেশি করে দিয়ে দিলাম, দিয়ে ঠিয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো, বুঝলে। এবার ভালো করে ছড়িয়ে দিয়ে উপর দিয়ে এই যে ঘি দিলাম। এবার ঘি দিচ্ছি আর ঘি সমস্ত কিছু দেওয়ার পরে এই যে বিরিয়ানি মশলা, তার কারণ সরি আমি কেনা মশলাতেই করছি, তার কারণ আমার একটু মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমি কোনো গোটা মশলা কিনে আনিনি। এবার সেই ক্ষেত্রে হয়েছে কি, তোমাদের দাদা সকালবেলা গিয়ে নতুন মিক্সি কিনে নিয়ে এসছে ওরিয়েন্টেড। এবার দেন আমার অসুবিধা হয়নি, কিন্তু গোটা মশলা তো কেনা হয়নি। এবার সেই ক্ষেত্রে যাই হোক, এবার ওর জামাই ষষ্ঠীর জন্য ওর জন্য বিরিয়ানি আমি রেডি করছি। এই যে আলু টালু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ও ভুল হয়ে গেছিলো, তাই জন্য একটু আমার মাংসটা তুলে নিলাম। তুলে নিয়ে একটুখানি ঝোলটা একটুখানি দিয়ে দিয়েছি, মাংসের হালকা করে ঝোলটা এপাশ ওপাশ করে দিয়ে দিলাম। বেরেস্তা দিলাম। বেরেস্তা অনেকে হয়তো জানি না বোঝে কি না বা কিছু, বেরেস্তা মানে পেঁয়াজ একটু ভালো করে ভাজা আর কি। আবার উপর দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে আবার ভাতটা দিয়ে দিচ্ছি, ভাতটা দিয়ে এর উপর দিয়ে সমস্ত কিছু, কেননা আমার মেন ব্যাপার আমি জানি না তোমরা জানো কি না, বিরিয়ানি বানানোর জন্য প্রপার বড় বাসন চাই, আমার আছে, কিন্তু অত বড় নামানোর জন্য আমার খুব ডিফিকাল্ট। আমি এই নতুন ফ্রাইং প্যানটা নামিয়েছিলাম, মানে এই কড়াইটা আর কি, ননস্টিকের। এবার মাটনটা দিয়ে দিলাম, ভাতটা দেওয়ার পরে মাটন টাটন সমস্ত কিছু দিয়ে এই যে মাটনটা দিলাম, দিয়ে উপর দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। এই দেখো ভালো করে ঝোলটা দিলাম, দিয়ে এবার দেবো আমি ঘি। এবার দিয়ে দিলাম পুরোটা ঘি। এবার ঘি দিয়ে আবার বেরেস্তা দিলাম, দিয়ে আবার একটুখানি মশলা দেব, বুঝতেই পারছো। আবার একটুখানি অল্প যেই ভাতটা ছিল সেই ভাতটা দিয়ে দিলাম। এই যে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে পুরো ভাতটাই দিয়ে দেবো। এবার দিয়ে আমার হাত দেখতে পাচ্ছ, ভাতটা আর দেখতে পাচ্ছ না, পুরো যেহেতু হাঁড়িটা কাচিয়ে কুচিয়েই দিচ্ছি, তাই জন্য। এবার সেই ক্ষেত্রে পুরো কমপ্লিট করলাম, করে ঠোরে এবার দেব উপর দিয়ে, ভালো করে ভাতটা আগে ছড়িয়ে নিই যাতে কোনো রকমভাবে পড়ে ঠরে না যায়, বুঝলে। এবার উপর দিয়ে আবার দেবো একটুখানি মাংসগুলো দিয়ে, এই যে মাংসগুলো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা দেব, এই যে ভালো মতন ঝোলটা দিলাম, ভালো করে ছড়িয়ে দিলাম ঝোলটা, আর বেশি ঝোল দিলাম না, তার কারণ হলো অতিরিক্ত ঝোল হয়ে যাবে, ঝোল ভাত টাইপের। কিন্তু যাই হোক দিলাম, দেওয়া কমপ্লিট করে
এবার উপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তাগুলো, বাকি বেরেস্তা দেওয়ার পরে এই যে ঘি এবার ঢালছি। খুব বেশি আমি ঘি ইউজ করি না, তার কারণ হচ্ছে মেয়েও খাবে, তো এক গাদা ঘি চপচপে করে কোনো লাভ নেই। এবার বাকি আলুগুলো দিয়ে, এই যে বাকি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ওই যে কেওড়ার জল আর মিঠা আতরের যে দুধ দিয়ে মিক্সচারটা করেছিলাম ওটা ভালো মতন পুরোভাবে সারা ইয়েতে ছড়িয়ে দিলাম, সুন্দরভাবে পুরো ছড়িয়ে দিলাম। এই দেখো ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তোমাদের ভালো করে দেখানোর জন্যই এরকম করে ভিডিওটা করেছি আর কি। ভালোভাবে দিলাম। এবার ভালো করে উপর দিয়ে আরেকটু ঘি দেবো, ঘি দিয়ে ঢাকা দেব। ঢাকাটা দিয়ে একটা শিল নোড়া দিয়ে ওটাকে চাপা দেব। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে এবার হচ্ছে গিয়ে ওর ঢাকনাটা দিলাম, দিয়ে এবার হচ্ছে শিলনোড়া চাপা দেবো। আমাকে একটুখানি যেতে হলো, তার কারণ হচ্ছে ওই শিলনোড়াটা বের করে ধুলাম, ধুয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ। এবার দিলাম চাপা, যাতে দমটা লাগে ভালো। ওই আটা মেখে সাইডে চাপকানো ওই সব পারি না। এই করে দমে এবার হালকা সিম করে দিয়েছি, সিম করে দিয়ে এবার এটা ইয়ে করেছি। ওইদিকে প্রেশার কুকারের গ্রেভিটা অন্য বাটিতে ঢেলে দিলাম, প্রেশার কুকারটা নামিয়ে দিলাম। এদিকে দমে এটা হচ্ছে। দম ঘেমে যাচ্ছ, আর আমার মেয়ে ঘেমে যাচ্ছে। রেকর্ডিং করতে করতে আসলে এটা ভয়েস রেকর্ড দিচ্ছি, ওই জন্যই আমি ইয়ে করছি। আর পাশ থেকে আমার মেয়ে আমার হাতটা নিয়ে নিজের মাথায় দেখছে যে সে ঘেমে গেল। যাই হোক, এখানে দমে এটা হচ্ছে। আমি একবার এটা চেক করব। দমে হতে থাকছে 1-1.5 মিনিট 2 মিনিট, মানে মোটামুটি 10 মিনিট দমে হবে, সেই জন্য আমি রেখে দিয়েছি। এটা দমে হচ্ছে, তোমরা কড়াই দেখতে পাচ্ছ। যাই হোক, এই যে হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। তোমাদের উঠিয়ে আর দেখানো হয়েছিল না, তাই জন্য দেখালাম। এইভাবে বিরিয়ানিটা মোটামুটি রেডি করেছি সুন্দরভাবে, যেইটুকুনি পেরেছি আর কি। মানে প্রপার আমি বিরিয়ানি বানাতে পারি না, যেরকমই পারি সেইটুকুনি দেখালাম। তার কারণ হচ্ছে আমাদের জামশেদপুরে মোটেই বিরিয়ানি ভালো হয় না, মোটেই। আমি আজ পর্যন্ত জামশেদপুরে ভালো বিরিয়ানি কোথাও খেতে পারিনি। এবার হচ্ছে আমার হাজব্যান্ডকে দেওয়ার পালা, আর ওর ফিডব্যাকটা তোমাদের শোনাচ্ছি। এত আমি খাবো না, মানে ভুলভাল ভাবে দিচ্ছে মা, মানে দেখাচ্ছে আমি এই যে মাটন, বেশি খাই, চিকেন, রায়তা, মিষ্টি, মাটন বিরিয়ানি। খেয়ে বলো টেস্টটা কেমন হয়েছে, না একটু টেস্ট করো। দারুণ হয়েছে, আর ওগুলো দিয়ে খেয়ে দেখো একটুখানি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, বড় বড় নেবো। ঠিক আছে, দারুণ হয়েছে। যাই হোক, এই বিরিয়ানির ব্লগটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী।
মামার লাইক বেটু সাবস্ক্রাইব। মামার বেটুর চ্যানেল। প্লিজ 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 তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, শর্টস দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে তোমাদের জন্য আমরাও এগোতে পারবো। প্লিজ, থ্যাংক ইউ ফর যেই কজনই আমাকে সাবস্ক্রাইব করেছে, ভালোবাসা দিয়েছে, তাদের সবাইকে থ্যাংক ইউ। লাভ ইউ অল। গুড নাইট।